হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অনেক দিন পরে আবার আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আমার শরীরটা এতদিন ভালো ছিল না, তাই জন্য আমি নতুন ভিডিও আর দিতে পারিনি। তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। বাট হ্যাঁ, আমি ভিডিওগুলো শেয়ার করি, আপনাদের লাইক, শেয়ার আর সাবস্ক্রাইবও করতে হবে। শুধু আমি আমারটা করলে খালি হবে না, আর কমেন্ট সেকশনে জানাতেও হবে যে কীরকম হলো না হলো। আর পুরো ভিডিওটা দেখে রান্নাটা ট্রাই করবেন আপনারা বাড়িতে, আর আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। তো আজকে আমি বানাচ্ছি চিকেন রেজালা, আপনারা দেখলেনই, তাও আমি বলে দিচ্ছি। প্রথমে আমি ওখানে 500 গ্রামস অফ চিকেন নিয়েছি। ওর মধ্যে আমি ধনিয়ার গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন, ব্ল্যাক পেপার আর কিছুটা আমি দই ভালো করে ফিটে ওর মধ্যে অ্যাড করে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম 1 ঘন্টার জন্য। তারপরে আমি কড়াইয়ের মধ্যে একটু তেল নিয়ে নিয়েছি আর একটু বাটার অ্যাড করেছি। তারপরে আমি চিকেনগুলোকে দিয়ে একটু ফ্রাই করে উঠিয়ে নিয়েছি। তারপরে আমি একটু তেল অ্যাড করেছি। তেল অ্যাড করে আমি শুকনো লঙ্কার গোটা গরম মশলা দিয়ে একটু ফ্রাই করে তার মধ্যে আমি পেঁয়াজ কুচনো দিয়ে দিয়েছি। পেঁয়াজটা যখন একটু ট্রান্সলুসেন্ট হয়ে আসে, ওর মধ্যে আমি জিঞ্জার গার্লিক পেস্ট দিয়ে দিয়েছি, মানে আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি। ভালো করে এটাকে নাড়াচাড়া দিয়ে নেব আর একটু ব্রাউনিশ অবধি একটু ওয়েট করব। যেই দেখব ব্রাউনিশ হয়ে যাচ্ছে, ফ্রাই করা চিকেনগুলো রাখা ছিল ওইগুলো আমি দিয়ে দিলাম। আমি এতটা একদম কড়াভাবে ফ্রাই করিনি, হালকা ফ্রাই করেছি আমি, কারণ আমি এটা রেজালা বানাচ্ছি, একদম সাদামাটা চিকেন বানাচ্ছি এটা। এরপরে আমি একটু দই রেখে দিয়েছিলাম, কিছুটা ম্যারিনেশনের সময় ইউজ করেছি আর কিছুটা আমি এখন চিকেনটার মধ্যে অ্যাড করে দিলাম। বেশি আমি জল ব্যবহার করিনি এর মধ্যে। চিকেনটাকে রান্না করতে করতে চিকেন থেকে যেটুকু জল বেরিয়েছে ওই জলটা আর দই অ্যাড করেছিলাম, ওই দইটার গ্রেভিটা। এরপরে এর মধ্যে আমি একটু ব্ল্যাক পেপার, একটু অরিগ্যানো আর চিলি ফ্লেক্স অ্যাড করে দিয়েছি। একটু নুনটা টেস্ট করে দেখে নেবেন আপনারা, আমার একটু কম লেগেছিলো তাই আমি একটু অ্যাড করে দিয়েছিলাম। তারপরে আমি গরম মশলা পাউডার অ্যাড করে দেব। ভালো করে নাড়াচাড়া দিয়ে একদম লো ফ্লেমে এটাকে একটু রান্না করে নেব। রান্না করবার পরে এটা হয়ে যাবে, শেষে আপনারা কস্তুরি মেথি অ্যাড করতে পারেন, দ্যাট ইজ অপশনাল। ধনিয়া পাতাও অ্যাড করতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি এখানে কস্তুরি মেথি অ্যাড করেছিলাম আর একটা বাটারের কিউব অ্যাড করে দিয়েছি, যেন টেস্ট আর একটু ভালো আসে। এখানটায় গ্রেভিটা প্রচণ্ড শুকিয়ে যাচ্ছিলো বলে আমি একটু জল অ্যাড করেছিলাম। আপনাদের যদি মনে হয় আপনারা অ্যাড করতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনারা ভিডিওটা পুরোটা দেখবেন আর আমাকে নিশ্চয়ই জানাবেন যে কেমন হয়েছে না হয়েছে। আশা করছি ভিডিওটাতে ভালো লাইকস আসবে, ভিউজ আসবে, আর আমি পরের ভিডিওটা খুব জলদি আমি 1-2 দিনের মধ্যেই আমি আপলোড করব। অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। বাই বাই এভরিবডি।